ব্রাজিল এবারের বিশ্বকাপে কতটুকু যেতে পারবে, কতটুকু দূরে যেতে পারবে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। দেখেন, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু এক একটা টিমের একটা করে এক্স ফ্যাক্টর থাকে। এক্স ফ্যাক্টর যেমন আপনার আগের বার আপনার 22-এর ওয়ার্ল্ড কাপে কিন্তু মেসি ছিল এক্স ফ্যাক্টর আপনার আর্জেন্টিনার। তো মেসির কারণে কিন্তু আর্জেন্টিনা এত দূর পর্যন্ত গিয়েছে, এবং তাদের টিমে যে অন্যান্য প্লেয়াররা ছিল, লাউতারো মার্টিনেজ, ইউলিয়ান আলভারেজ, তারপর তাদের ডিফেন্স লাইন সবাই কিন্তু এক হয়ে এক একভাবে খেলেছে, জান পান দিয়ে পারফরমেন্স করেছে। কিন্তু ব্রাজিলে যদি আপনি বিষয়টা দেখেন, সেটা একেবারেই নাই। এবং কি নেইমারকে যদি ওয়ার্ল্ড কাপের আগে আনাও হয়, দেখা যাচ্ছে যে নেইমারের সাথে আবার তাদেরকে কম্বিনেশন করে নিতে হবে। এমনিই তো তারা নরমালি তাদের প্লেয়ারদের সাথেই কম্বিনেশন করতে পারে না ব্রাজিলের প্লেয়াররা। আবার নেইমার আসলে নেইমারের পাসগুলো তারা রিসিভ করতে পারবে কিনা, বুঝতে পারবে কিনা, এটাও আমার সন্দেহ হয়। দেখেন, প্রত্যেকটা টিমের মধ্যে বর্তমানে একটা করে এক্সপেক্টর আছে। আপনার এমবাপ্পে আছে ফ্রান্সে, স্পেনে রয়েছে আপনার লামিন ইয়ামাল, আপনার পেদ্রি মেড্রিয়া, আপনার পেদ্রি, আপনার অনেক প্লেয়ার রয়েছে। তারপর আপনার বিভিন্ন টিম, আমি যদি প্রতিটা টিম নিয়ে আলোচনা করে যাই ভিডিওটা বড় হয়ে যাবে। প্রত্যেকটা টিমে একটা করে এক্স ফ্যাক্টর রয়েছে। এখন ব্রাজিলের এক্স ফ্যাক্টর কে? ব্রাজিলে যে ওই আনস্টপেবল পাসগুলা দিবে, ওই যে পাসগুলা দিবে, এই পাসগুলো কার থেকে আসবে? এটা কি একটা চিন্তার বিষয় না? সরি, মিডফিল্ড লাইনে যদি আমরা দেখি, সেখানে গেরসন, আপনার জলিংটন, তারপর আপনার ব্রুনো গিমারাইস, তারপর আরো কয়েকজন রয়েছে। তো এদের থেকে কি আপনি কি এক্সপেক্ট করেন যে এরা ওই লেভেলের পাসটা দিতে পারে? লুকাস পাকেতা, আপনি তার কথা বলতে পারেন, আপনার কিছুটা নেইমার টাইপ খেলা খেলে, কিন্তু পাসগুলো তার ওই রকম হয় না। তো একটা এক্সপেক্টর দরকার আপনার বিশ্বকাপ জিততে হলে। আপনি যদি বিশ্বকাপ জিততে চান, আপনার অবশ্যই সেখানে নেইমারকে দরকার, এবং আপনার টিমের মধ্যে ভালো প্লেয়ার হতে হবে। আপনার টিমের মধ্যে নিয়মিত গোল করার মতো প্লেয়ার থাকতে হবে। আগের বার যেমন আর্জেন্টিনায় লাউতারো মার্টিনেজ, ইউলিয়ান আলভারেজ গোল করেছে, ফ্রান্সে এমবাপ্পে গোল করেছে, কোলোমুয়ানি গোল করেছে। তো এরকম আপনার এক্সপেক্টর দরকার। এরকম যদি এক্সপেক্টর না থাকে, আপনার টিমের মধ্যে যদি ভালো প্লেয়ার না থাকে, একটা প্লেয়ার তো থাকা লাগবেই যে স্কিল দিয়ে ম্যাচের মোমেন্টাম সবকিছু চেঞ্জ করে দিতে পারবে। প্রত্যেকটা টিমে একটা করে এমন প্লেয়ার রয়েছে, কিন্তু ব্রাজিলে যদি আমরা দেখি, ওইরকম কোনো প্লেয়ারই নাই নেইমার ছাড়া। এখন নেইমারকেই তো তারা খেলাচ্ছে না, নেইমারকেই তো খেলানো হচ্ছে না। আপনি এক্সপেক্টর ছাড়া, আপনি ওই লেভেলের একটা বড় প্লেয়ার ছাড়া, যে একা ম্যাচকে টেনে নিয়ে যেতে পারবে, ওইরকম একটা প্লেয়ার ছাড়া আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে চাইছেন, আমার মনে হয় না আপনি বেশি দূর যেতে পারবেন। রাফিনিয়া, ভিনিসিয়াস, রদ্রিগো সম্ভবত বিশ্বকাপ থেকে আউট হয়ে গেছে, এদের মিলিতাও আউট হয়ে গিয়েছে। তো এদের মতো প্লেয়াররা গিয়ে কি করবে বিশ্বকাপে, এটা একটা চিন্তার বিষয়। আমার খুব হাসি পায় যে কার্লো আনচেলত্তি, আপনার এত বড় একটা কোচ, সে যে শুরু করেছে নেইমারকে না নিয়ে, সেই নেইমারকে স্কোয়াডেই রাখে কিনা বিশ্বকাপ স্কোয়াডে, আল্লাহই ভালো জানে। তার যে ভুল ডিসিশন গুলোই ব্রাজিলের জন্য কাল হয়ে দাঁড়াবে, এবং ব্রাজিলে গোল করার মতো কোনো প্লেয়ার নাই। ওই জাও পেদ্রো, ম্যাথিউস কুনিয়া, যাদেরকে আপনারা বলেন, আপনার ওই চাপে পড়লে, আপনার রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল এখানে গেলে আমার মনে হয় না তারা ভেঙে পড়বে, তারা টিকতে পারবে না। হয়তো ছোট টিমের সাথেও তারা কষ্ট করেই জিতবে। আপনারা দেখে নিয়েন এই ব্রাজিলের যে বর্তমান টিমের অবস্থা, আমি আর কিছু নাই বললাম। এক্স ফ্যাক্টর যদি আপনার টিমে না থাকে, আপনি বেশি দূর যেতে পারবেন না। তো এটাই হচ্ছে মুদ্রা কথা, এটাই হচ্ছে আলোচনা। আপনারা কি মনে করছেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।